বিজেপির প্রবীণ নেতৃত্ব শিলিগুড়ি বিভাগের কনভেনার রথীন্দ্রনাথ বোসকে, যদিও তার জন্ম কোচবিহারে এবং কোচবিহারে বিজেপির সহসভাপতি বিরাজ বোসের দাদা বলে পরিচিত তিনি। কোচবিহার দক্ষিণ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য রথীন্দ্রনাথ বোসকে বেছে নিয়েছে বিজেপি। পোস্টারে লেখা, যাকে খুশি তাকে দিন, বহিরাগতকে বাদ দিন, প্রচারে অবহেলিত বিজেপির কার্যকর্তারা। এই পোস্টার পড়ার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কারা ফেললো এই পোস্টার? আদৌ কি বিজেপি কর্মকর্তারা পোস্টার লাগিয়েছে শহরের বিভিন্ন এলাকায়, নাকি এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে? তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। বিজেপির এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির গোষ্ঠী কোন্দল কি সামনে এলো? বারবার শাসক দলের দিকে গোষ্ঠী কোন্দলের আঙুল তোলে, এবার কিন্তু তার বিপরীত ছবি চোখে পড়ল। এবার কোচবিহারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসকে বহিরাগত তকমা দিয়ে পোস্টার পড়ল কোচবিহার শহরে। কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ডে এই পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়, আর তাকে ঘিরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তথা এই ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল জলিল আহমেদ, তিনি বলেন, এটা বিজেপির ব্যাপার, তার বলার কিছু নেই। তবে যা তৃণমূলের করা উচিত তা বিজেপি নিজেরাই করে দিচ্ছে। গোষ্ঠী কোন্দল প্রকাশ শেষ হয়েছে, নির্বাচনের ফল ঘোষণার আগেই তৃণমূল জিতে গেছে। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত বিজেপির বক্তব্য কিছু পাওয়া যায়নি, তবে বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে চক্রান্ত বলে অভিহিত করা হয়েছে। এবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ। যাকে খুশি তাকে প্রার্থী করুন, বহিরাগতকে বাদ দিন। রথীন্দ্রনাথ বোস তাকে প্রার্থী হিসাবে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দল। আর তারপরেই আজ সকালে এই ফ্লেক্স লক্ষ্য করা যায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। भारत माता की बीजेपी बीजेपी जिंदाबाद। মনোনীত প্রার্থী রতন বোসকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন।